যার ঠ্যাং নেই ঠ্যাং তো বলছে কথা বোঝেন না মানে শানিক বাতি জ্বর উঠছে তো আগে ছোটবেলা মনে করেন আসছিলাম বুঝলেন দাঁত উঠছে তখন মনে করেন যে মনে করেন শানিক বাতি জ্বর উঠটা পরে এক সাইড গেছি গা পরে যত চিকিৎসা মিকিৎসা করছি যত টেমিটা গেছে জায়গা তুমি সব বেঁচে চলেছি পরে একটা দোকানও আসিল পরে দোকানটা শেষ করে দিছি ভালো হইলাম না ভাই আল্লাহ মাফ করে না অন্য দুনিয়াতে কেউ নাই আমি ছাড়া আর কেউই নেই বিয়ে করছি গেছি খাওয়ান টান দিতে পারি না কষ্ট করে কে আর আমার জগতে কষ্ট করে কে কষ্ট করে গেছি এই আমার বোনের লুই আইছি বর্তমানে কষ্ট পাই দিকে হ্যাঁ বোন আমার বনে এনে থাকে ঢাকা থাকে টাউনটা আইসি আই যায় করে দিন তুই যদি সালান মামা যদি কিছু উঠাই তারি যদি আলো কিছু দেয় আবার তার দোকান চালু দিই আলাদা যদি আশা করে মুজির দোকান ছিল চাটা ব্যস্ত মানে ব্যস্ত মানুষের বাকি থেকে খাইছে পরে টাকা টুকা দেয় না ভাইয়া পরে কার্য করুন পরে কইছে যা আল্লাহ যা করো করো নালা করো আয়া তো এই কামায় নাম আজ করে জিনিস এটা তো দুঃখের বিষয় আপনি তো আমার মনে কথা আপনি তো জানবেন না এটা আমারটা আমি জানি যার ঠ্যাং নেই ঠ্যাং তো বলছে কথা বোঝেন না এটা আমি বুঝি এটা তো আপনার আর কোনো লাভ হইব না ভাইয়া আমি এই বস্তুই বিয়ে করছি আমি দেশি বিয়ার মা ছিলাম প্রতিবন্ধী ওই সময় নাই বিয়ে করছি না বাচ্চা কাচ্চা অনেক পরে গেছি ঠিক আছে খাইবো না ভাত না খেলে তো করার কিছু নেই জোর করে তো রাখা সম্ভব না আপনি যদি আমার লোক কথা রাখেন আমি গেলে জোর করে কথা কইতে তো কইছে ঠিক আছে যা কপালে যা আছে তাই এসে আর বিকল্প কোনো কিছুই নেই কি করবো এই আজকে 11 বছর ধরে কষ্ট করতেছি 11 বছর যে 11 বছর যাবত আপনি নিজেই ফেলতেছেন যে নিজেই ফেলতে আছি আর কোনো কাজ করতে পারিনি এই বাইকে নিয়ে আমি কাজ করি যে নামে স্বামী দোকানটা দিছি দোকান হেরা করে দোকান করে আনতে আবার এলোমেলো হয়ে গেছে আর করে না গেছে ভাই হেঁটের মন ইচ্ছা ধরে হেঁটে গেছে আমরা তো আর রাখতে পারবো না এখানে আমরা রাখি লাভবো কি খাওয়াবো কি এখানে হেঁটে বিদে করে দিছি আর কোনো ঝামেলা নেই আর বাচ্চা কাচ্চা হয় নাই এ কারণে সাইডে দিছি দুই ভাই বোন আর আমার এই ভাই বড় আর আমি ছোট এই ছোট ভাই আমি থাকি